হ্যালো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা কিন্তু হয়ে গেছে এবং এই পরীক্ষাতে তোমাদের অনেকেরই ডাউট রয়েছে। আমি ধরলাম যারা যে কোশ্চেনটা এসেছে সেই কোশ্চেনটা কিন্তু খুবই একটা ইজি কোশ্চেন এবং খুবই সাধারণত এরকম সহজ কোশ্চেন এর আগে কখনো হচ্ছে সেটা আমার জানা নেই, তবে খুবই কিন্তু সোজা কোশ্চেন হয়েছে তোমাদের ইংলিশ পেপার। তবুও যারা মোটামুটি একটু দুর্বল স্টুডেন্ট, যারা ভালো করে পড়েনি, তো তাদের একটা সমস্যা হচ্ছে তারা কিন্তু সঠিকভাবে অ্যান্সার করতে পারেনি। তো এটা কিন্তু না পারারই কথা, যতই সোজা কোশ্চেন হোক না কেন সারা বছর না পড়লে কিন্তু পাওয়া যায় না। তবুও তাদের মনে, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা যে কোনো কারণে হোক না কেন যাদের খারাপ হয়েছে, তো তাদের সকলেই অনেকে জানাচ্ছে যে তাদের নাকি নাম্বার কম উঠবে। তো তাদের বিষয়ে যারা জানাতে এসেছিলো দাদা কত নাম্বার কম পেলেও আমাদেরকে সে দেওয়া হবে। তো দেখো সেই বিষয়টি তোমাদের সামনে একদম ক্লিয়ার করে দেবো যে তোমাদের ইংরেজি পরীক্ষাতে তোমরা কত নাম্বার নিচের পক্ষে কম পেলেও তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। তো দেখো সাধারণত এর আগের বারগুলোতে যেগুলোতে হয়েছিল যে প্রত্যেকেই কিন্তু অনেক স্টুডেন্টদের ইংলিশ পরীক্ষা খুবই খারাপ হয় এবং খারাপ হওয়ার পর তাদের মনে একটা সন্দেহই জাগে যে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হবে কি হবে না। তো দেখো আমি তোমাদেরকে আগেই বলে দিছি বা বিভিন্ন ভিডিওতে তোমাদের অলরেডি বলে দেওয়া রয়েছে যে সাধারণত পাস করতে গেলে তোমাদের লিখিত পরীক্ষায় ৮০-র মধ্যে ২৪ পেতে হয়, অর্থাৎ 24 মার্কস পেতে হয়। তো অনেকে আমাকে বলছে দাদা আমাদের যা পরীক্ষা দিয়েছি তাদের টেনে শুনে হয়তো ২১, ২২, ২০, ২১ এরকম উঠতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি কয়েকটা নাম্বার বাড়িয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে? তো দেখো এই বিষয়ে বোর্ডের তরফে কোনো আপডেট না থাকলেও প্রত্যেকবার যেটা করানো হয় সেটা হচ্ছে তোমাদের যদি ২ থেকে ৩ নাম্বার এমনকি ৪ নাম্বার পর্যন্ত যদি কম হয়ে যায়, তবুও কিন্তু বোর্ড সেই নাম্বারটাকে এক্সটেনশন একটু বাড়িয়ে দিয়ে কিন্তু তোমাদের পাস করিয়ে দেয়। তো এটা ঠিক কখন পসিবল হবে? যখন তোমার বাকি পরীক্ষাগুলো মোটামুটি একটু ভালো হবে। ধরো তুমি সমস্ত সাবজেক্টেই পাস করে গেছো, শুধুমাত্র ইংলিশটাতেই কয়েকটা নাম্বারের জন্য, অর্থাৎ ২ থেকে ৩ নাম্বার কিংবা ৪ নাম্বারের জন্য ফেল করছো, তখন যারা মার্কস বসায় সেক্ষেত্রে কিন্তু তারা তোমার সেই নাম্বারটাকে বাড়িয়ে দিয়ে তোমাকে পাস করাতে পারে। এ বিষয়ে কিন্তু বোর্ডের যে লিখিত আবেদন সেটা কিন্তু বোর্ডে নির্দিষ্টভাবে কিছু বলা নেই যে কত নম্বর দেওয়া হয়। সাধারণত টিচাররা কিংবা যারা বোর্ডে নাম্বার বসান তারাই কিন্তু সেই নাম্বারটাকে একটু বাড়িয়ে দেন। তো সেক্ষেত্রে তোমাদের ইংলিশ পরীক্ষা যদি একটু খারাপ হয়ে থাকে, যদি তোমাদের ৩-৪ নাম্বার কম আসে বা হিসেব করে দেখছো যে ২-৩-৪ নাম্বার কম আসছে, তবে চিন্তা করার কোনো কারণ নেই, বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দাও। এখানে যে সাবজেক্টটা তোমার রয়েছে সমস্যা ইংলিশে, সেখানে তোমরা পাস করে যাবে। তো আপাতত তোমাদের বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও, চিন্তা করার কোনো কারণ নেই। ধন্যবাদ।